আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। আমার স্ত্রী যদি আমি বাগেরহাট থাকতে পারতাম, আমার কাছে টাকা নেই, আমি দিতে পারি নাই। আজকে আমি যদি বাগেরহাট থাকতে পারতাম, আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারতো, আমার স্ত্রী হতাশাগ্রস্ত হতো না। ছেলে আরেকজন বন্দীকে তিনি নির্দয়ভাবে আঘাত করেন। 5 লাখ টাকার একটা যে অযৌক্তিক, অহেতুক, হয়রানিমূলক, মিথ্যা ভিত্তিহীন কথা তিনি বলে বেড়াচ্ছেন, এটা পুরো সম্পূর্ণ অযৌক্তিক। ছেলে রাখা অবস্থায় তিনি প্রথম কারো অপরাধ করে 12/4/25 খ্রিস্টাব্দ তারিখ। তিনি আমাদের একজন কারো সদস্য, তিনি ওই এলাকার ইনচার্জ দায়িত্বে ছিলেন। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি, বাইরে গেলে দেখে নিবে, এই ধরনের একটা অপরাধ ঘটায়, যেটা কারা রেজিস্টারভুক্ত আছে অপরাধটা। পরবর্তীতে তিনি 6/7/2025 আবার কারা অপরাধ করে ছেলে আরেকজন বন্দীকে তিনি নির্দয়ভাবে আঘাত করেন এবং তাকে অশ্লীলভাবে গালিগালাজ হুমকি দেন। পরবর্তীতে আমি জেল সুপার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে অবস্থানের জন্য যশোর কেন্দ্রীয় কারাগারে 22/7/2025 খ্রিস্টাব্দ তারিখে পাঠানো হয়। এবং তার এই অবস্থানকালীন সময় তার পরিবার, তার স্ত্রী সহ তার পরিবারের নিকট আত্মীয়রা 9 দিন কারাগারে দেখা করেছে। এবং তিনি 6/4/2025 কারাগারে আসে। তারপরের দিনই তার স্ত্রী, তার শ্বশুর, তার নিকটাত্মীয় এসে তার সাথে সাক্ষাৎ করে। তার যথারীতি সাক্ষাৎ চালু ছিল। এবং তিনি তার কারাগারে থাকা অবস্থায় সবসময় আমাদের স্টাফদের সহ বন্দীদের, আশেপাশে বন্দীদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ, ভয় ভীতি, তিনি স্বাভাবিক মনে হয়নি তাকে আবার এই ধরনের আচরণের মধ্যে তিনি ছিলেন, যে কারণে তাকে যশোরে পাঠানো হয়। এবং যশোর থেকে গতকালকে তিনি জামিনে মুক্তি পান এবং একটা বিদ্যালয়ের ঘটনা ঘটছে তার পরিবারে, আমরা সেটা অবগত আছি। এটা কেন্দ্র করে তিনি এখন বিভিন্ন ধরনের অপপ্রচার এবং 5 লাখ টাকার একটা যে অযৌক্তিক, অহেতুক, হয়রানিমূলক, মিথ্যা ভিত্তিহীন কথা তিনি বলে বেড়াচ্ছেন, এটা পুরো সম্পূর্ণ অযৌক্তিক। এটা কখনই তিনি বলেননি। এরকম ঘটনা ঘটলে তিনি যখন যশোর গেছেন বদলি, তখনই তিনি বলতে পারতেন ওইখানে ডিএজি স্যারকে বা ওই কর্তৃপক্ষকে বা বাইরে কোনো লোক দিয়ে তিনি অভিযোগ করতে পারতেন। কেন তিনি করছেন, এটা তিনি কোনো হীন উদ্দেশ্য সাধনের জন্য এটা করেছেন বা করতে পারেন, এটা তারই বিষয়। তবে তার আচরণের কারণেই তাকে যশোরে পাঠানো হয়েছে, এইখানে অন্য কোনো ঘটনা নেই। এবং জেলার কাউকে চাইলে ট্রান্সফার করতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করাই আমার কাজ। এবং তার এই ধরনের ভিত্তিহীন কথার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।